হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি নতুন আরেকটি লেসন নিয়ে চলে আসলাম স্পোকেন ইংলিশে। আমার কাছে মনে হয় যাদের স্পোকেন ইংলিশে উইকনেস রয়েছে তারা কিন্তু আমাদের এই ক্লাসের মাধ্যমে অনেক বেশি স্বাবলম্বী হতে পারবে। চলো আমরা এই ক্লাসগুলো দেখে নিজের প্রতি নিজেই কনফিডেন্স তৈরি করে ফেলি। প্রথমে আমরা শিখবো মেবি এবং মে এর ব্যবহার। আমি গত ক্লাসে কিন্তু আপনাদেরকে মে এর ব্যবহার শিখিয়েছিলাম এবং বলেছিলাম আপনি কিভাবে স্পোকেন ইংলিশের বেলায় মে এর ব্যবহারটি করবেন। চলো আমরা আজকে শিখে ফেলি মে বি দিয়ে আমি কিভাবে বাক্য তৈরি করতে পারি এবং আমি কথা বলতে পারি। আবার আমরা শিখবো মে হ্যাভ দিয়ে আপনি কিভাবে বাক্য তৈরি করবেন এবং কথা বলতে পারবেন। প্রথমে ফার্স্ট অফ অল আমরা কি শিখবো মে বি এর ব্যবহার। আমি মে বি এর ব্যবহারটা স্ট্রাকচারের মাধ্যমে করতে পারি। যেমন আমি যদি একটি স্ট্রাকচার লিখি যে একটি হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস মেবি প্লাস নাউন, ওকে। প্রথম স্ট্রাকচারটা কিন্তু আমি সাবজেক্টের পর মেবি ইউজ করে আমি একটা নাউন ব্যবহার করতে পারি। তাহলে কিন্তু আমি খুব সহজে নাউন দিয়ে কিন্তু সুন্দরভাবে বাক্য তৈরি করতে পারি। যেমন আমরা এইভাবে বাক্য তৈরি করতে পারি যে আমি হয়তো তার বন্ধু হতে পারি, আমি হয়তো তার বন্ধু হতে পারি। তাহলে দেখো এখানে এই যে নাউন, আমি এখানে বলেছিলাম যে আপনি নাউন ব্যবহার করে মেবি এর ব্যবহারটা করতে পারেন। দেখো এখানে সাবজেক্ট, আমি সাবজেক্টে কি দিব, আমি আই মে বি, ওকে, আমি হয়তো তার বন্ধু হতে পারি। তাহলে আমি এখানে আই মে বি, আমি হয়তো পারি, হতে পারি, আমি হয়তো হতে পারি কি নাউন হিজ ফ্রেন্ড। কি হবে এখানে হিজ ফ্রেন্ড, আমি এখানে দিয়ে দিব হিজ ফ্রেন্ড। দেখেন আমার খুব সুন্দর একটি বাক্য তৈরি করা হয়ে গেল। আমি আবারও বলে দিচ্ছি যে মে বি এবং মে হ্যাভ, মে এর ব্যবহারটা কিন্তু আমরা করে দেখি যখন আপনি কোনো একটা বিষয় বা ফলাফলের নিশ্চয়তা দিতে পারবেন না, যার কেবলমাত্র আপনি কিন্তু ওইটার সম্ভাবনাটা বলে দিতে পারেন যে হয়তো, মানে এটা সম্ভাবনা, জাস্ট বলবেন আপনি যে এটা কিন্তু যে হবে একটি নিশ্চিত বা ফলাফল আপনি এটা দিতে পারবেন না, জাস্ট আপনি কি দিবেন এটার সম্ভাবনাটা যে হতে পারে, যে হয়তো সম্ভবত। আপনি এইভাবে কোনো কিছু 100% নিশ্চয়তা না দিয়ে আপনি এইভাবে বলতে পারেন যে আমি হয়তো তার বন্ধু হতে পারি। তাহলে এখানে কিন্তু আমার এই বাক্যের মাধ্যমে আপনি কখনোই বুঝতে পারছেন না যে আমি কি সত্যিই তার বন্ধু হতে পারি এরকম কিছু, ওকে। যে আমরা মে বি দিয়ে কিন্তু জাস্ট বলবো, আমরা কিন্তু অনেকাংশে অনেক মানুষ বা আমরা প্রায়শই কিন্তু মে বি এর ব্যবহারটা করে থাকি। যে আমাকে কেউ বললো তুমি কি বাজারে যাবা, তুমি কি আজ পড়তে বসবা, তুমি কি আজ স্কুলে যাবে, তুমি কি আজ কলেজে যাবে, আপনি হয়তো বলে থাকেন মেবি, কি বলেন মেবি, মানে হয়তো, হ্যাঁ যেতে পারি হয়তো, মানে আপনি নিশ্চিত না, শিওর না যে আপনি সত্যি কি এগুলো করবেন, এই কাজগুলো কি করবেন, আপনি কিন্তু শিওর না, আপনি কিন্তু নট শিওর, ওকে। আপনি জাস্ট তাকে বললেন যে হয়তো, মানে একটা সম্ভাবনা দিলেন, হয়তো যেতেও পারি আবার নাও পারি। তাহলে আমরা মেবি দিয়ে আমি এখানে এইভাবে বাক্য তৈরি করতে পারি। সে হয়তো কি, মানে বড় লোক হতে পারে, এরকম বলতে পারি। সে হয়তো ধনী হতে পারে, সে হয়তো ধনী হতে পারে। তাহলে আমি এটা কিভাবে করব যে সে হয়তো ধনী হতে পারে, আমি এখানে সাবজেক্ট দিয়ে দিব হি, তারপর আমি এখানে কি দিব মেবি, কি দিব মেবি। দেখো আপনারা যদি এই যে ফ্রেজ ওয়ার্ডসগুলো যদি খুব ভালোভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে বাক্য তৈরি করতে পারেন, আবার আপনি খুব সুন্দরভাবে ইংরেজিতে কথাও বলতে পারেন। আমাদের মধ্যে অনেকেই আছে জাস্ট আমরা কি করি এই যে টেন্সের মাধ্যমে কথা বলে দেখি। যেমন আমি জাস্ট এমিজার জানলাম, তারপর হ্যাভ হ্যাজ জানলাম, তারপর কি উইল শেল, এইগুলোই জানলাম, আমি এর বাইরে যেতে পারছি না, আমি একটু ভিন্ন আঙ্গিকে কথা বলতে পারছি না। কেন পারছি না? কারণ আমার হচ্ছে কি আমার স্টোর কম, আমার ভোকাবুলারি স্টোর কম, আমার ফ্রেজ ওয়ার্ডসের স্টোর কম, এগুলো আমাকে মজুদ করতে হবে। বেশি বেশি আমি যখন স্টোর করে ফেলবো আমার এই ভোকাবুলারি ফ্রেজ ওয়ার্ডসগুলো, লিঙ্কিং ওয়ার্ডসগুলো, তবেই কিন্তু আমি কি সুন্দরভাবে ইংরেজিতে কথা বলতে পারবো। আমি এখানে লিখলাম যে সে হয়তো ধনী হতে পারে, তাহলে এই জিনিসটা আমি কিভাবে বলবো, আমার এইটা কিন্তু একটা আমাদের এক্সপ্রেশন প্রকাশ করছে যে সে হয়তো
আমি জানি না সে ধনী কি না, বাট সে হয়তো ধনী হতে পারে, বা তার ভাবভঙ্গি এমন দেখাচ্ছে যে মনে হচ্ছে সে হয়তো ধনী হতে পারে। তাহলে দেখেন হি মে বি কি রিচ, কি হবে রিচ। আমি এখানে কি দিলাম, হি মে বি রিচ, সে হয়তো এখানে আসতে পারে, সে হয়তো এখানে আসতে পারে, বা সে হয়তো আমার মামা হতে পারে, সে হয়তো আমার বাবা হতে পারে, বা তিনি হয়তো ডাক্তার হতে পারেন, কি হতে পারে ডাক্তার। ওকে, তিনি হয়তো শিক্ষক হতে পারেন, তিনি হয়তো আপনি অন্য কোনো যে কোনো কিছু নাউন ইউজ করতে পারেন আমার মতো, যে সে হয়তো আসতে পারে। ওকে, সে হয়তো আসতে পারে। আবার আপনি বলতে পারেন যে সে হয়তো যেতে পারে, সে হয়তো যেতে পারে। তাহলে আপনি এখানে কিন্তু নাউনের পরিবর্তে আপনি এখানে কি ইউজ করতে পারেন, V1 প্লাস আইএনজি, মানে আমি এখানে পার্টিসিপলও ইউজ করতে পারি। এটা হতে পারে প্রেজেন্ট পার্টিসিপল, এরকমও হতে পারে। ঠিক আছে, এখানে আমরা পার্টিসিপলও ইউজ করতে পারি। যেমন দেখো, আমি যদি একটা নতুন সেন্টেন্স তৈরি করি তাহলে সেটা কীরকম আসে, যে সাবজেক্ট প্লাস মেবি প্লাস V1 প্লাস আইএনজি, মানে আমরা মূল ভার্ব মানে রুট ওয়ার্ডস বা বেস ফর্মের সাথে আইএনজি যোগ করেও সুন্দরভাবে কথা বলতে পারি। যেমন দেখো, সে হয়তো আসছে, সে হয়তো আসছে, সে হয়তো দেখছে, সে হয়তো বলছে, সে হয়তো ঘুমোচ্ছে, এইভাবে। যেমন হি মে বি স্লিপিং, কি হবে স্লিপিং। দেখেন আপনি কিন্তু এইভাবেও কিন্তু বাক্য তৈরি করতে পারেন। জাস্ট আপনি এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, দেখবেন আপনি খুব সুন্দরভাবে স্পিকিং করতে পারছেন ইংরেজিতে। দেখেন হি মে বি স্লিপিং, আমি বলেছি যে এই স্ট্রাকচারটা আমরা কিন্তু আরেকটু চেঞ্জ করে নিয়ে আসবো। এখানে আমি বললাম না যে এডজেক্টিভ, হ্যাঁ আমি বলছিলাম সে হয়তো ডাক্তার হতে পারে, সে হয়তো ইঞ্জিনিয়ার হতে পারে, সে হয়তো শিক্ষক হতে পারে। ওকে, আমি এগুলো বললাম, আমি বলছিলাম যে আগে ওইগুলো আমি নাউন ইউজ করেছিলাম, কি নাউন, যে হি মে বি ডক্টর, হি মে বি টিচার। ওকে, আচ্ছা, তারপর শি মে বি সিঙ্গার। ওকে, সে হয়তো গায়ক হতে পারে, এরকম আপনি কিন্তু বলতে পারেন। এখন কিন্তু আমরা জাস্ট চলমান কিছু বোঝাবো, যে কোন একটা কাজ হয়তো চলছে, হয়তো চলছে। তাহলে দেখেন হি মে বি স্লিপিং, সে হয়তো ঘুমোচ্ছে। আপনি কিন্তু এই যে স্ট্রাকচারটি অ্যাপ্লাই করে অন্য ধরনের বাক্য তৈরি করতে পারেন। সে হয়তো পড়ছে, সে হয়তো পড়ছে। ওকে, তাহলে আপনি এটা কিভাবে করবেন, যে সাবজেক্ট হচ্ছে আমার হি ও শি, শি মে বি রিডিং, ওকে, শি মে বি স্টাডিং। আপনি জাস্ট এইভাবেও বাক্য তৈরি করতে পারেন। সে হয়তো খেলা দেখছে, সে হয়তো খেলা দেখছে। তাহলে আপনি এটি কিভাবে করবেন, হি মে বি ওয়াচিং দ্য প্লে, বা ওয়াচিং গেম, ওয়াচিং প্লে। জাস্ট আপনি এইভাবেও কিন্তু বলতে পারেন যে হি মে বি ওয়াচিং প্লে অর গেম। ওকে, আপনি জাস্ট এইভাবেও বাক্য তৈরি করতে পারেন। আমার একটা জিনিস চলছে, কোনো একটা কাজ চলছে বোঝালে আপনি জাস্ট এই স্ট্রাকচারটি অ্যাপ্লাই করবেন, হি প্লাস, বা আপনি সাবজেক্ট প্লাস মেবি প্লাস ভি আইএনসি, আপনি V1 এর সাথে আইএনজি যোগ করে ফেললে এটা হয়ে যাবে। আচ্ছা, তারপর আপনি কিন্তু এটাকে এজেক্টিভেও ব্যবহার করতে পারেন। এই যে আমি এখানে সাবজেক্ট প্লাস মেবি প্লাস এজেক্টিভ, কি হবে এটা এডজেক্টিভ। দেখেন এডজেক্টিভ মানে কি, নাউন বা প্রোনাউনের দুষ্গুণ বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে, দুষ্গুণ, অবস্থা, সংখ্যা, এরকম কিছু। ঠিক আছে, আপনি এই জিনিসটা এইভাবে করতে পারেন যে আমরা একটা এজেক্টিভ বলি, যে সে হয়তো সুদর্শন হতে পারে। কি হবে, সে হয়তো সুদর্শন হতে পারে। তাহলে কি, বা সে হয়তো সুন্দরী হতে পারে, সে হয়তো সৎ হতে পারে, সে হয়তো অসৎ হতে পারে, বা ব্যবসায়ী, ওই ব্যবসায়ীটা হয়তো অসৎ হতে পারে। আমরা অনেকেই বলে থাকি না যে ব্যবসায়ী বা এই দোকানদার, যাই বলে থাকি যে এই দোকানদার বা ব্যবসায়ী হয়তো অসৎ হতে পারে, আমাদের কি এই দোকান থেকে কোনো কিছু কেনা উচিত। এইভাবে আপনি এই কথার মাধ্যমে কিন্তু আপনি এইভাবে এই স্ট্রাকচারের মাধ্যমে এটা বলতে পারেন। ওকে, যে দ্য বিজনেসম্যান মে বি ডিসঅনেস্ট, আপনি এইভাবে বলতে পারেন। আচ্ছা, আমরা এখানে লিখি যে
she may be, কি হবে এটা আমরা বিউটিফুল দিই, বিউটিফুল দিলে অনেকটা সুন্দর হয়, বিউটিফুল। দেখো এখানে কি লিখেছি আমি যে she may be beautiful, সে হয়তো সুন্দর বা সুন্দরী হতে পারে। আমি এখানে লিখতে পারি যে দ্য বয়, ওকে, বা দ্য টিচার, ওকে, দ্য টিচার মে বি ডিবোনিয়ার, কি হতে পারে ডিবোনিয়ার, ওকে। এটা মানে কি বোঝাচ্ছে যে শিক্ষক হয়তো কি হতে পারে সুদর্শন বা সুন্দর হতে পারে, এরকম আমরা দিতে পারি যে দ্য টিচার, the teacher may be debonair, debonair। দেখেন আপনি আপনি কোথাও যাচ্ছেন, ওকে, আপনি কোথাও যাচ্ছেন যে এরকম আপনি একটি জায়গা যাচ্ছেন, যেতে চাচ্ছেন, এখন আপনি কিন্তু জানেন না ওই জায়গাটা কতটা সুন্দর, ওকে, জাস্ট আপনাকে কেউ প্রশ্ন করলো এই জায়গাটা আমরা যে জায়গায় যাচ্ছি সেটা কি সুন্দর, আপনি বলেন যে হয়তো হয়তো জায়গাটি সুন্দর হতে পারে, চলো আমরা গিয়ে দেখি, তাহলে এটা কি হবে যে দ্য প্লেস মে বি বিউটিফুল, তারপর ওয়ান্ডারফুল, আপনি যা ইচ্ছাতে দিতে পারেন, চমৎকার, হ্যাঁ, এরকম দিতে পারেন যে দ্য প্লেস, the place may be beautiful, wonderful, ওয়ান্ডারফুল। দেখেন আপনি আপনি কিন্তু এইগুলাকে আপনি মেবি দিয়ে কিন্তু আপনি বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে পারেন, আপনি কিন্তু ডিফারেন্ট টাইপসের বাক্য চাইলেই কিন্তু তৈরি করতে পারেন। তাহলে আপনি এইভাবে যদি বাক্য তৈরি করতে করা শিখে ফেলেন, তাহলে আপনার ওই যে ইংরেজি বলার ক্ষেত্রে আপনি কখনো থেমে যাবেন না, আপনার ফ্লুয়েন্সি কিন্তু অটোমেটিকলি চলে আসবে। আপনি যদি আপনার ফ্লুয়েন্সি বেশিভাবে মানে সুদৃঢ় করতে চান, স্পষ্ট করতে চান, স্পন্টেনিয়াস করতে চান, তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে, এইভাবে বাক্যগুলা তৈরি করতে হয়, শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। আপনি যত বেশি এরকম বাক্যগুলা প্র্যাকটিস করবেন, তত বেশি কিন্তু আপনি কি করতে পারবেন, সুন্দর সুন্দর বাক্য তৈরি করে সুন্দরভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন। আচ্ছা, এরপর আমরা মে হ্যাভ এর ব্যবহার শিখবো, চলো আমরা মে হ্যাভ এর ব্যবহারটি শিখে ফেলি। আমার কাছে মনে হয় আজকের ক্লাসটি এতটুকু রাখাই যথেষ্ট, কারণ হয়তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, আপনাদের হয়তো বিরক্তি ও লাগতে পারে। চলো আমরা নতুন কোনো ক্লাসে বা অন্য পার্টে আমরা মে হ্যাভ এর ব্যবহার শিখে ফেলবো। আজকের জন্য ক্লাসটি এতটুকু, নতুন এই পরের ক্লাসটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর অবশ্যই আমাদের চ্যানেলটি এবং পেজটি, চ্যানেল থেকে দেখে থাকলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো এবং লাইক করে দিবেন, আর অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনি শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে, এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন। আজকের জন্য ক্লাসটি এতটুকু, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।